মল্লার আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইলো, তাহলে আবার বাঁচালো কেন? এটা আমাকে জানতেই হবে। রঞ্জা, শরীর কেমন এখন? তুমি বিষটা নিজে খেয়েছো নাকি মল্লার খাইয়ে দিয়েছে? হ্যাঁ বলো না বেটা। রঞ্জা, মণিমা তুমি একটু বসো না, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসছি। পিলু, তুমি তো ওই সময় ছিলে, তুমি বলো তো কি হয়েছিল? কেন এরকম একটা কাজ করলো? আমি রঞ্জাকে আর কথা বলতে দেব না, তুমি বলো কি হয়েছিল গো? আসলে আমরা শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম, তারপর ফিরে এসে দেখি কি দেখলে বলো, কি দেখলে বলো না। হ্যাঁ, আমরা ফিরে এসে দেখি দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, যেমন হয়। কথা কাটাকাটি হচ্ছিল? কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল রঞ্জা? কি এমন বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল বলো না। রঞ্জা বলো বেটা। মা মা তুমি এরকম ব্যস্ত হয়ে যেও না, আই উইল বি ফাইন। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। মণিমা, ডাক্তারবাবু বলছেন যে রঞ্জাকে স্ট্রেস না নিতে, আমরা বরং একটু বাইরেকে অপেক্ষা করি। রঞ্জা, আমি বাইরে আছি, হ্যাঁ বাইরে অপেক্ষা করছি, পুলিশ আসবে। তুমি কিন্তু তোমার স্টেটমেন্ট ঠিক দেবে, কিচ্ছু আড়াল করবে না। হ্যাঁ, যেটা ঘটেছে যেটা হয়েছে সেটাই বলবে। কি ব্যাপার কি মোল্লার? এসব কি কাণ্ড শুনছি? রঞ্জা বিষ খেলো কি করে আর কেন? মাত্র একটা দিন আমরা বাড়িতে ছিলাম না, তার মাঝেই তোমরা এসব কাণ্ড ঘটিয়েছ। এখন কেমন আছে রঞ্জা? ডাক্তার দেখছে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রঞ্জা বিষটা খেলো কি করে? আর তুমি ওই বাঁধাঘাটের মন্দির থেকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে কেন? মল্লার, নিজের মাথাটাকে একটু ঠান্ডা করো। এসব কি করছো তোমরা? এর থেকে থানা পুলিশ, আমি তো ভাবতেই পারছি না এখন সবকিছু আমি কি করে সামলাবো। বাইরের সবাইকে তো সত্যিটা, মল্লার সবাই কিন্তু জানে যে রঞ্জার ফুড পয়জনিং হয়েছে এবং ও হাসপাতালে ভর্তি আছে। কেমন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে তারপর রঞ্জা বিষ খেয়েছে এরকম হয়নি তো? ও মাই গড, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মা তুমি কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছ? মাকে একটু সামলাও তো, আমি ভালো হয়ে যাব। ভয়ের আর কিছু নেই ম্যাডাম, তবে পেশেন্টকে খুব সাবধানে থাকতে হবে। যতদিন পারে ওটা রেস্টে থাকতে হবে। আর পারছি না হিরে, আমি আর পারছি না। কি আরম্ভ হলো বলো তো আমাদের জীবনে? এইভাবে রঞ্জাকে এইভাবে দেখতে হবে আমাকে? ভাবতেও পারছি না। বাবা জানলে যে কি অস্থির হয়ে যাবেন। বড় ম্যাডাম, আপনি বাইরে চলুন। ওস্তাদজি, তুমি একটু দেখো না। মণিমা তুমি একটু শক্ত হও। মণিমা আমরা তো সবাই আছি নাকি? রঞ্জা তুমি একটু রেস্ট নাও।
আমরা সবাই বাইরে অপেক্ষা করছি। আমি ঠিক আছি, তুমি এরকম করো না। চুপ করে থাকিস না মোল্লার, মোল্লার জবাব দে। ও বাড়ির কেউ কি জানে ও ও বাবা, রিজুলা তো চলে এসেছে। মোল্লার, মোল্লার এবার কি হবে? কি ব্যাপার সব্যসাচীদা, রঞ্জার এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, ও বিষ নিজে খেয়েছে না ওকে বিষ খাওয়ানো হয়েছে? মল্লার, চুপ করে আছো কেন বলো? আসতে রিজু, এটা হসপিটাল, এখানে এরকম চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ? কি করে কি হয়েছে সেটা তো মোল্লারই বুঝতে পারছে না। বুঝতে পারছে না মানে? সব্যসাচীদা বুঝতে পারছে না বললে কি করে হবে? এটা পয়জনিং কেস, ওকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল, ওকে খুন করার চেষ্টা করা হয়েছে। তুমি যা বলছো তার পক্ষে কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই তো সামনেই দাঁড়িয়ে আছে প্রমাণ। এটা তো প্রথমবার নয় সব্যসাচীদা, এর আগে অনেকবার মল্লার অনেকবার রঞ্জার ক্ষতি করবার চেষ্টা করেছে। কিরকম ভিজে বেড়ালের মতন দাঁড়িয়ে আছে দেখুন, ও এরকম থাকে? এটা মল্লারের স্বভাব, এরকম করে ও। এটা করছে মানে ও জানে আসল ঘটনা কি হয়েছে। ওই করেছে। বেশ, আসতে দাও পুলিশ, রঞ্জা স্টেটমেন্ট দিক, তারপর আমিও দেখছি। ছাড়বো তো তোমাকে না মল্লার। এই তো পুলিশ এসে গেছে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার মেয়েকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেটা করেছে এই মল্লার বসু মল্লিক। ইন্সপেক্টর, আমি একটা থারো ইনভেস্টিগেশন চাই। আমি আপনাকে বলছি, ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক হয় তাহলে ঠিক বেরোবে যে আমার মেয়েকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। আর তারপরে আমি এমন কঠিন শাস্তি দেওয়ানোর চেষ্টা করব মল্লারকে, যেটাও সারা জীবনেও ভুলবে না। তুমি আমার শেষ মল্লার, তোমাকে আমি ছাড়খাড় করে দেবো। একবার শুধু রঞ্জাকে স্টেটমেন্টটা দিতে দাও। মিস্টার মল্লার বসু মল্লিক, হ্যাঁ আমি। আপনার স্ত্রী আপনাকে ডাকছেন। রঞ্জা তোকে ডাকছে? যা মোল্লার। রঞ্জা ডাকছে? এরপর আমরা কথা বলতে চাই ভিকটিমের সঙ্গে। ওকে একা যেতে দেওয়া যাবে না আহির, কোনো একটা মতলব আঁটবে ওখানে গিয়ে নিশ্চয়ই। ও একা যাবে না, আমি যাব। দাঁড়াও রেজুলা, এটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের ব্যাপার।
তুমি এর মধ্যে নাক গলিও না। পুলিশ তো এসেছে, ওনারা ওনাদের মতো তদন্ত করবেন। এখন কেমন আছো? সেটা জানাটা বোধহয় জরুরি নয়। আমি শুধু একটাই কথা জানতে চাই, তুমি যদি ভাবলে যে আমার মেরেই ফেলবে, তাহলে আমাকে বাঁচালে কেন? তুমি তো জানতে আমি কি স্টেটমেন্ট দেবো। তোমার শাস্তি হবে, তুমি জেলে পৌঁছবে, সবটা জেনেও আমাকে বাঁচানোর রেস্টটা কেন নিলে? মল্লার বসু মল্লিক খুনি নয় রঞ্জা। তোমার যা স্টেটমেন্ট দেওয়ার তুমি দিও, আমি আপত্তি জানাবো না। খুনি নও যখন, তাহলে কফিতে বিষ মেশানোর কথাটা মাথায় এলো কি করে? আমি যদি স্টেটমেন্ট নাও দিই, তাও তুমি যে কফির কাপে বিষ মিশিয়েছিলে সে সমস্ত প্রমাণ তো বাড়িতেই আছে। তাহলে আমাকে বাঁচালে কেন? মেরে ফেললেই তো ল্যাটা চুকে যেত। হঠাৎ এরকম বিবেক দংশন হলো কেন? বললাম তো মল্লার বসু মল্লিক খুনি নয়। মাথা ঠিক ছিল না, ভেবেছিলাম তোমাকে শেষ করে দেব। হঠাৎ মনে হলো যে একটা মেয়ে আমাকে এতটা নিচে নামতে বাধ্য করলো। আমার পরিবারের তো একটা মান সম্মান আছে। বাবা, একেবারে মোক্ষম সময় মনে পড়লো তো কথাগুলো। সঞ্জয়, তুমি এত কথা বলো না, তোমার শরীর ভালো না। পুলিশ এসেছে, তুমি যা বলার পুলিশকে বলো। আমি সবকিছুর পরিণতির জন্য তৈরি আছি। আমি পাঠাচ্ছি ইন্সপেক্টরকে। সরি বেটা, আমি আর বাইরে ওয়েট করতে পারলাম না। আর আমি বুঝতে পারছি না, তুমি স্টেটমেন্ট দেওয়ার আগে ওর সঙ্গে কথা বলার তোমার কি আছে? ইন্সপেক্টর, আপনি ওর বয়ান নিন। আমি বলছি এই মল্লারই ওকে বিষটা খাইয়েছে। কোথাও যাবে না, আজ রঞ্জার সামনে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। ইন্সপেক্টর, আপনি স্টেটমেন্টটা নিন। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন তো ঠিক কি হয়েছিল? আপনি বিষটা খেলেন কিভাবে? আর আপনার কি মনে হয় এই বিষটা আপনাকে মল্লার বাবু দিয়েছেন? দেখুন ম্যাডাম, অ্যাকচুয়ালি এর আগেও আপনারা মল্লার বাবুর সম্বন্ধে একটা অভিযোগ এনেছিলেন, কিন্তু পরে আপনারা নিজেরাই থানা থেকে ওনাকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু এবার পুলিশ সত্যিটা জানতে চাইছে। আপনি বলুন তো ঠিক কি হয়েছিল? রঞ্জা, কি দেখছো তুমি ওর দিকে তাকিয়ে?
আরে ও আর কোনো ক্ষতি করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না রঞ্জা। তুমি প্লিজ সত্যিটা ইন্সপেক্টরকে বলো, প্লিজ বলো। রোজা রোজা এই দেখো দেখো চোখ খোলো, সারা রোজা খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কি করলাম লাগের মাথায়? রোজা রোজা চোখ খোলো। মোল্লার বসে মল্লিক খুলি নয় রোজা, তোমার যা স্টেটমেন্ট দেওয়ার তুমি দিও, আমি আপত্তি জানাবো না। আমার আর মল্লারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। হাজব্যান্ড ওয়াইফে যেরকম ঝামেলা হয় সেরকম। আর সেই রাগেই আমি বিষ খেয়েছিলাম। আমি চাইতাম যে মল্লার শিক্ষা পাক, ওর জেল হোক। আমাদের সম্পর্কটা ভালো নয় ইন্সপেক্টর। মল্লার শাস্তি পেলে আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না। সত্যিটা কেন বললো না? বিষ তো আমি ইচ্ছে করে মিশিয়ে দিয়েছিলাম কফিতে, তাহলে সবটা বানিয়ে বলছে কেন? সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি, একদম বাজে কথা বলছো। ও কি তোমাকে ব্ল্যাকমেল করেছে রঞ্জা? রঞ্জা বলো। ইন্সপেক্টর, আমি যা বলার বলে দিয়েছি আর সেটাই আমার বয়ান। পয়জনটা খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আর যখন সেন্স ফিরেছে তখন আমি হাসপাতালে। ডাক্তার বলেছে যে মল্লার নাকি আমার এখানে নিয়ে এসেছিল। এর থেকে বেশি আমি আর সত্যিই জানি না। রঞ্জা কেন মিথ্যে কথা বলছো বেটা? ইন্সপেক্টর ও বাজে কথা বলছে, ও কাউকে বাঁচাচ্ছে। আমি জানি না কাকে বাঁচাচ্ছে আর কেন বাঁচাচ্ছে, কিন্তু ও বাঁচাচ্ছে। কেন এটা করছো রঞ্জা? ইন্সপেক্টর, আমার মেয়ের আগের মাথায় সুইসাইড অ্যাটেম্প্ট করবে? এটা হতেই পারে না, ওরকম মেয়ে নয়। রঞ্জা প্লিজ প্লিজ তুমি সত্যিটা বলো। ম্যাডাম, আপনি প্লিজ একটু বাইরে যান, আমি ভিকটিমের সঙ্গে একটু একা কথা বলতে চাই। সরি অফিসার, আপনাকে আমি এক সময় দিতে পারবো না, রোগী ভীষণ ক্লান্ত। সরি ম্যাডাম, আপনাকে বেরোতে হবে। আমি আর কাউকে অ্যালাউ করবো না, প্লিজ। না 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 ডক্টর প্লিজ, ও না মাথা কাজ করছে না, আমি আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা ডক্টর, আমার মনে হচ্ছে ওই এই বিষের মানে বিষক্রিয়ার কারণে ওর কোনো টক্সিক এফেক্ট হচ্ছে না তো? আমাকে বাঁচালো কেন? কি উদ্দেশ্যে? এটা কোনো নতুন খেলা শুরু হলো আবার? রঞ্জা, বড় ম্যাডাম তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতে বলেছেন, তুমি কি করবে? ওই বাড়িতে যাব না পিটু, আমাকে বাড়ি নিয়ে চলো। মল্লিকার সবে বিয়ে হয়েছে, এখন জায়গারও খুব অভাব। যা, তোমার মন যেখানে চায় তুমি সেখানেই যাও। আচ্ছা শোনো, সমস্ত ফর্মালিটিস গুলো করা হয়ে গেছে, ডক্টর কিন্তু ডিসচার্জ করে দিয়েছে, এখন আমরা বাড়ি যেতে পারি। আস্তে আস্তে নাও।
মলার, তুমি রঞ্জাকে নিতে আসবে বলনি তো? বলার কি আছে, এটাই তো স্বাভাবিক। এসে শুনলাম তোমরা পেমেন্ট করে ডিসচার্জ নিয়ে নিয়েছো। আমরা রঞ্জাকে বাড়ি নিয়ে যাবো ঠাকুরপো। রঞ্জা, ওঠো। বেশি দেখাচ্ছে, এত ঢং কিসের কে জানে। নিশ্চয়ই কোনো মতলব আছে। যেভাবে সরি বলে বিষ মিশিয়েছিল কফিতে, তেমনই কিছু হবে।